যেই টাকা কামাইছি সব খরচ করছি আমার কাছ থেকে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছেন আবেদ আলী। সিআইডি আরও জানিয়েছে অন্তত 50 কোটি টাকার সম্পদের মালিক। তবে সিআইডির কর্মকর্তাদের ধারণা আবেদ আলীর আরও সম্পদ রয়েছে। মঙ্গলবার 9 জুলাই সকালে মিরপুর থানার পশ্চিম শেওড়াপাড়ার ওয়াসা রোডে গিয়ে জানা যায় বিসমিল্লাহ টাওয়ার নামে একটি 9তলা ভবনে সপরিবারে বসবাস করেন আবেদ আলী। ওই বাড়ির নিরাপত্তা কর্মী সোহেল খান জানান, আবেদ আলী 5ম তলার একটি ফ্ল্যাটে 2 ছেলে ও 1 মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকেন। সিআইডির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, জিজ্ঞাসাবাদে আবেদ আলী পুলিশ কর্মকর্তাদের বলেছেন, শেওড়াপাড়ার ভবনটির 5ম তলায় 2টি ও 4র্থ তলায় একটি ফ্ল্যাটের মালিক তিনি। পাইকপাড়ায় তার আরও একটি 6তলা বাড়ি রয়েছে। ব্যাংকে তার নগদ টাকা রয়েছে। জিজ্ঞাসাবাদে আবেদ আলী সিআইডির কর্মকর্তাদের বলেন, গত বছরের শেষের দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে 3100 জনকে নিয়োগ দেওয়া হয়। তাদের অনেকের কাছে ফাঁস করা প্রশ্ন বিক্রি করেছেন এবং তাদের চাকরিও হয়েছে। বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে গতকাল সোমবার রাজধানীর শেওড়াপাড়ার ওয়াসা রোডের নিজের ফ্ল্যাট থেকে সৈয়দ আবেদ আলী ও তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে সৈয়দ সোহানুর রহমান ওরফ সিএমকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে গ্রেফতার করা হয় পিএসসির 2 জন উপপরিচালক, একজন সহকারী পরিচালক সহ আরও 15 জনকে। আজ মঙ্গলবার পল্টন থানায় তাদের বিরুদ্ধে সরকারি কর্ম কমিশন আইনে মামলা করেছেন সিআইডির এক কর্মকর্তা। আবেদ আলীর ছেলে সোহানুর রহমান ছাত্রলীগের ঢাকা মহানগরের উত্তরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার সম্পাদক। গতকাল ওই সংগঠন থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।